বাদ্যবাজনার পরিবেশ। আল্লাহ সেই সমাজে গান বাজনা চলে, ঢোল তাবলা চলে, নাচ গান চলে, প্যাকেজ অনুষ্ঠান চলে। মুসলমানের বাচ্চা হইয়া প্যাকেজ অনুষ্ঠান করে, মুসলমানের মাইয়া হইয়া বেপরদা নাচানাচি করে। আল্লাহ ভালো লাগে না। আয় আল্লাহ, আমাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও যে জায়গায় আমি একা একা বসবাস করব আর তোমার ইবাদতে কাটাবো। কোন যুগের মানুষ বললাম? বনি ইসরাইলের যুগের মানুষ। আল্লাহ তাআলা বলিলেন, এ বান্দা তুমি চক্ষু বন্ধ করো। তখন তিনি চক্ষু বন্ধ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে এমন এক জায়গায় নিয়ে গেলেন, সাগরের মাঝখানে, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, বড় বড় দ্বীপ সাগরের মাঝখানে এলাকা সহ বসবাস করে, আছে না নাই? এরকম হাজারো দ্বীপ, লক্ষ লক্ষ দ্বীপ এই পৃথিবীর জমিনে আছে না নাই? একটু বড় করে বলুন না। ওনার সাধু ভাষা বুঝতে লিখুন না, বুঝতে লিখুন না, চোখ লাল করে সাথে লিখুন, ভালো রেখে না। একটু আওয়াজ দিবেন যে হুজুর এটা এরকম এরকম, একটু বললে তখন আমার কথা বলতে আনন্দ যোগাবে। একটু বড় করে বলবেন যে ইনশাআল্লাহ। আল্লাহর পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতে, গোটা বিশ্বে, মহাবিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ সাগরের মাঝখানে দ্বীপ আছে না নাই? সন্দ্বীপ তো সামান্য জায়গা, কুতুব দিয়ে তো সামান্য জায়গা। হাজারো দ্বীপ এমন আছে যে দ্বীপে আজ পর্যন্ত কোনো প্রাণী পৌঁছতে পারে নাই। সেরকম হাজারো দ্বীপ আছে না নাই? আল্লাহর সৃষ্টি বিশাল। বলেন, আল্লাহর সৃষ্টি বিশাল। জলভাগ বেশি নাকি স্থলভাগ বেশি? জলভাগ বেশি। এই তো কথা বলতেছেন, ভালো লাগে। আসলে সাতক্ষণিয়ার মানুষ খুবই ভালো। এরা বক্তার অবস্থা বুঝে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলতে বললে হ্যাঁ বলে, না বলতে বললে না বলে। সবাই পরিস্থিতি বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা এক ধরনের নিয়ামত। বক্তার পরিস্থিতি বোঝা এটা এক ধরনের নিয়ামত। সারা পৃথিবীতে জলভাগ বেশি নাকি স্থলভাগ বেশি? জলভাগ বেশি। শুধু তাই নয়, পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে আজ পর্যন্ত বিমানও পৌঁছতে পারে নাই, আকাশের বিমান পৌঁছতে পারে নাই, এবং পানির জাহাজ, বড় স্টিমার, বড় জাহাজও যাইতে পারে নাই। এমন অনেক জায়গা আছে না নাই? আমাদের দেশের পুকুরে, পুকুরের পানিগুলাতে বাসমান শক্তি আছে। কর্ণফুলী নদী, বঙ্গোপসাগরে বাসমান শক্তি আছে। আপনি কাগজ ফেলাইলেন, কিছুক্ষণ বাসবে। কাগজ হওয়ার কারণে ডুবে যাবে, যে ভিজিয়া ডুবে যাবে, কিন্তু দিলে মাত্র বাসবে কি বাসবে না? বাসবে। একটা বা নৌকা, ছাম্পান, কোন একটা শুকনা জিনিস, লাকড়ি পানির উপর রাখলেন, বাসতেছে। কিন্তু পৃথিবীর এমনও দরিয়া আছে যেখানে বাসমান শক্তি নেই। আপনি যেটাই দিবেন, নৌকা গেলে নৌকাও ডুববে, সাম্পান গেলে সাম্পানও ডুববে। আপনি যদি হাজারো সাঁতার জানেন, সাঁতার কাটতে জানেন, কিন্তু সেখানে যাওয়ার পর আপনি সাঁতার কাটতে পারবেন না, লগে লগে ডুবে যাবেন, লগে লগে ডুবে যাবেন। পানির মধ্যে বাসমান শক্তি রাখে নাই কে? একটু বড় করে বললে কি অসুবিধা আছে? আল্লাহর নাম বড় করে বললে অসুবিধা আছে? একটু মহব্বতে বলুন না। এই শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন কে? আবার শক্তি দেয় না কে? সব শক্তির আসল মালিক কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ আমাদের রব, সেই আল্লাহ আমাদের সব, ঠিক না? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का जिक्र है। अल्लाह अल्लाह, जरूर जरूर, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह।
क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমেনু কা কাম হে। দারাঙ্গিয়া মাদ্রাসার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই এইভাবে জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই এইভাবে জিকির দিয়েছেন। যদিও বা আমরা এখন জিকির করি না, ফটিয়া মাদ্রাসার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে জিকিরের সবক দিয়ে গেছেন, জিকির আমরা বলে গেছি। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে জিকিরের সবক দিয়েছেন, আমরা জিকির বলে গেছি। নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জিকির দিয়ে গেছেন, আমরা জিকির বলে গেছি। আমরা বাইতুল শরীফের বিশ্ব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জিকিরের সবক দিয়ে গেছেন, আমরা জিকির বলে গেছি। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, যখন মুসলমান আল্লাহর জিকির বলে গেছে, আল্লাহ সেই বান্দাকে ভুলে যাবে। খবরদার খবরদার, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর জিকির ছাড়া যাবে না। বলেন ইনশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা দোয়া করার পরে আল্লাহ তাকে চক্ষু বন্ধ করতে বললেন, এ বান্দা তুমি চক্ষু বন্ধ করো, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমাকে পৌঁছাইয়া দেব। যখন তিনি চক্ষু বন্ধ করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে সাগরের মাঝখানে এমন একটা দ্বীপে পৌঁছাই দিলেন, যেই দ্বীপের মধ্যে বালুকে বালু, কোনো গাছপালা তরুলতা কিছু নাই, দুধু ময়দান। সেই জায়গায় পৌঁছার পরে, বালুর জায়গায় পৌঁছার পরে সে বান্দা কান্না করে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার 1 নম্বর দোয়া কবুল হলো। আমি যে একা একা জীবন করতে চাইছি, তুমি আমাকে গণবসতি থেকে আল্লাহ মানবহীন জায়গায় নিয়ে আসছো, যেখানে কোনো মানুষ নাই। 1 নম্বর দোয়া কবুল হলো। এখন 2 নম্বর দোয়া, আল্লাহ আমি এখানে খাবো কি, থাকবো কিভাবে, আমার জন্য ব্যবস্থা করো। এটা কয় নম্বরের দোয়া? 2 নম্বরের দোয়া। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও যাও, আমার বান্দার জন্য একটা ডালিম গাছ রোপণ করো, আনার গাছ রোপণ করো। কি গাছ? আনার গাছ বা ডালিম গাছ। কেহ আনার বলে, কেহ কি বলে? ডালিম বলে। জিবরিল আসিয়া একটা ডালিম গাছ রোপণ করে দিলেন, আনার গাছ রোপণ করে দিলেন। রোপণ করার সাথে সাথে রোপণ করতে দেরি হয়, ধরতে দেরি হলো না। রোপণ করার সাথে সাথে ধরা আরম্ভ হলো। সুবহানাল্লাহ। কাদেরা কুদরতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে ওই ডালিম গাছ সাথে সাথে ডালিম ধরা শুরু করলো। এবার এই বান্দা আবার বললেন, আল্লাহ ফল খাওয়ার জন্য, খিদা নিবারণ করার জন্য ফলের ব্যবস্থা হলো। আল্লাহ আবার পানি তো কি খাবো, পানি কোত্থেকে খাবো? তার কারণ সাগরের পানি তো লবণাক্ত, এগুলা মুখে দেওয়া যায় না, পান করা যায় না, এগুলা লবণ এবং তিতা। সাগরের পানি লবণাক্ত এবং তিতা। বলুন না, সাগরের পানি লবণাক্ত না? কি আপনাদের গুলো মিঠা নাকি? সাগরের পানি লবণাক্ত, তিতা। আচ্ছা, আল্লাহ কি সাগরের পানি সৃষ্টি করতে গিয়ে কি দুর্বল হয়ে গেছে? তো সাগরের পানিকে লবণাক্ত করেছেন, আর টিউবওয়েলের পানিকে মথুরে করেছেন, মিষ্টি করেছেন। কারণটা কি হিকমত আছে না নাই? আল্লাহ পাকের কোন একটা কাজ হিকমত থেকে খালি না, প্রত্যেকটা কাজের পিছনে হিকমত, রহস্য আছে না না? আছে। আপনারা জানেন, আমি তারপরেও বলতেছি ইমান তাজা হওয়ার জন্য, ইমান তাজা হওয়ার জন্য। কদু গাছ, কদু গাছ চিনন না বা? কদু গাছ, লাউ গাছ, লাউ গাছ লম্বা হোক, কতগুলা যাই খদু, আর কতগুলা মিষ্টি খদু। বলে না মিষ্টি কুমড়া, লাউ। মিষ্টি কুমড়া বেশিরভাগ সরতিতে হয়। কোথায়? দ্বীপসরতি। 2000-এর পশ্চিমে যে খাল গেছে, ওইদিকে দ্বীপসরতি বলে মনে হয়। ওখানে বিশাল বিশাল এক এক মিডা খদু, এক এক মিষ্টি কুমড়া। ও আল্লাহ, একটা ব্যান গাড়িতে আটবে যে। সুবহানাল্লাহ। এত বিশাল মিষ্টি কুমড়া, একটাই 100। একটা ব্যান গাড়িতে 2টা উঠানো যাবে না। কয়টা? একটা। আল্লাহু আকবার কাবীরা। এরকম অনেক সময় লাউয়ের সাং দেখা যায়। সাং 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 চিনেন না? সাং দিয়া মহিলারা যে বাগান করে, কতগুলা লাউ দেখা যায় যে বিশাল বিশাল লাউ তার মধ্যে লটকিয়ে আছে। লতার মধ্যে সামান্য একটা লতা, বলুন না, সামান্য একটা লতা, বিশাল কদু লটকিয়ে আছে। আছে না নাই? আছে। আল্লাহু আকবার কাবীরা। আর বিশাল বট গাছ গুলা হচ্ছে
ছোট ছোট গুলা হচ্ছে ছোট ছোট। এক ব্যক্তি বট গাছের নিচে শুইয়া মনে মনে ভাবলো, চিন্তা করলো, আল্লাহ তুমি মনে হয় আল্লাহ একটু আগের থেকে ব্রেন মনে হয় কমে গেছে তোমার। তুমি এত বিশাল বট গাছে ফল দিয়েছো ছোট, সামান্য একটা কদু গাছ নরম গাছ সেখানে ফল দিয়েছো বড়। আল্লাহ এখানে এসে তোমার কারিগরি আমার বুঝে আসলো না। আল্লাহ তোমার আকল মনে হয় নাউজুবিল্লাহ এখানে এসে একটু কমে গেছে মনে হয়, নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ তুমি আসমান বানাইছো বড় বিশাল, যে আসমানে কেউ ফসতে পারবে না, বিমান নিয়েও যেতে পারবে না। যেরকম শক্তিশালী বিমান হোক না কেন আসমানে যেতে পারবে? জি, আপনাদের সৎকা নিতে পারে নাকি? তো আপনার নীরব থাকছেন যে, একটু বড় করে বলুন না। কোথাও ফার্সে বলে কোন রেকর্ড আছে? আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা দূরত্ব, 500 বছরের দূরত্ব। আল্লাহু আকবার। জমিন থেকে প্রথম আসমান কয়শো বছরের রাস্তা দূরত্ব? 500 বছর। সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছর। এইভাবে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে, এই রজব মাসে শবে মেরাজ, যাকে মেরাজের রজনী বলা হয়, আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে মেহমান বানায়া উর্দু আকাশে আরশ আজিমে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করি কি করি না? বিশ্বাস না করলে সে বেঈমান। কারণ মেরাজ কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। যদিও বা ইসরার ইতিহাস সরাসরি কোরআনের দ্বারা স্পষ্ট, মেরাজ সহিহ হাদিসে মুতাওয়াতিরের দ্বারা প্রমাণিত। সুতরাং অস্বীকার করার অবকাশ নাই। যারা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। গোটা কোরআনকে অস্বীকার করলে যেমন কাফের হয়, কোরআনের একটা সূরাকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনের একটা বিধানকে কেউ যদি না মানে, যদি বলে আমি সব মানবো কিন্তু এই সূরাটা মানবো না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ সমস্ত কোরআন, গোটা কোরআন কার কালাম? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কয়টা? তাওরাত কিতাবও তো আসমান থেকে আসছে, এটা আল্লাহর কালাম না? না, তাওরাত আল্লাহর কালাম নয়, ইনজিল আল্লাহর কালাম নয়, জাবুর আল্লাহর কালাম নয়। আল্লাহর কিতাব যে কিতাবুল্লাহ, কালামুল্লাহ বেশ কম আছে। একটা হচ্ছে কালামুল্লাহ আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। বলেন, একটা হচ্ছে, এগুলা কি আপনারা আর কখনো শুনুন নেই? তো বলতেছেন না কেন? বলেন কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আগে শুনলেও এখন শুনেন, মনে রাখবেন, আর কখনো বলবেন না ইনশাল্লাহ। এগুলা জানার দরকার আছে না? আমরা জানবো, শিখবো, আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো। মূর্খ যেন কেউ না থাকে, কোরআনের জ্ঞানে যেন জ্ঞানী হয়, কোরআনী শিক্ষায় যেন শিক্ষিত হয়। আমি আপনি যদি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা যদি না দিই, কাল রোজ হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি অভিভাবককে আল্লাহ প্রশ্ন করবেন, জবাবদিহি করতে হবে। সেখানে তো জবাব দেওয়ার কোনো উপায়, আপনি কাজ করলে না জবাব দিতে পারবেন, কাজ না করলে কিভাবে জবাব দিবেন? শুধু ছেলে মেয়ের জন্য গাড়ি, বাড়ি, জায়গা, সম্পত্তি করে দিলে হবে না। এটা না করলেও আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস করবে না। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না করলে, ইসলামী শিক্ষা প্রদান না করলে, কোরআন শিক্ষা প্রদান না করলে, মুহাম্মদী শিক্ষা প্রদান না করলে, ইলমে ওয়াহী শিক্ষা প্রদান না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা, আমরা সবাই নিজের ছেলে মেয়েদেরকে আগে কোরআনী শিক্ষা প্রদান করব, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। এরপরে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আর কোনো অসুবিধা হবে না। প্রথমে তাকে মুহাম্মদী বানাতে হবে, প্রথমে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রথমে তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হাত উঠাই বলেন, উঁচু করে বলেন ইনশাআল্লাহ। বলেন আমার মুখে মুখে বলেন, আগে আমার ছেলে হোক মেয়ে হোক প্রথমে কোরআনী শিক্ষা দেব, ধর্মীয় শিক্ষা দেব, ইসলামী শিক্ষা দেব। হাত নামান,
এবার বলেন প্রয়োজন হলে, আমার রান্না হওয়ার প্রয়োজন হলে, প্রয়োজনে, প্রয়োজনে দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা প্রয়োজন হলে পরে দেব, আগে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা আগে, দুনিয়ার শিক্ষা পরে। আর মনে হদ দিয়ে কত জোর ইনতে নব ইনতে আর নব যে আগে দুনিয়া শিক্ষা হারে মারে খানা খাইম হাতুন খানা বড় হইম প্রতিযোগিতা চলার দেন নজুর যে প্রতিযোগিতা চলে ইতো কথা 5 তলা বিন্দি কথা 7 তলা বিন্দুম দে প্রতিযোগিতা চলে চলে না হেতে সাধারণ বাংলা লোয়াদির বানাই দেয় আর বানাই দে কেসারেন বিয়াসারেন দিয়ে বানাই দে প্রতিযোগিতা ঠিক না। এমনি মাদ্রাসা দিতে বললে আচ্ছা পরে আসিয়েন কি বলে যে মাদ্রাসার জন্য যাইলে কোনো গরিব মানুষ যাইলে এটা পরে আসিও দেখা যাবে রমজান আসিও না বারবার বিরক্ত করে না বছরের মাঝখানে আসে না এরকম বকও দেয় আবার এরকম বকও দেয় কিন্তু গড় ওঠানোর সময় প্রতিযোগিতা টাকা না থাকলেও নিয়ে আসে খরচ করে হোক ঋণ করে হোক ব্যাংক থেকে হোক উধার করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ইয়াবা ব্যবসা করে হোক সুদি হোক হারাম হোক কোনো রাস্তা নাই আমার বাড়ি লাগবে গাড়ি লাগবে এরকম আছে না না রাগ করবেন না কিন্তু রাগ কর চোখটুক একটু লাল করে দেখাচ্ছেন মনে হয় নাকি কি রাগ করতেছেন কথাগুলো বাস্তব নাকি অবাস্তব দরকারি কাজে খরচ করে না বেদরকারি কাজে খরচ করে প্রতিযোগিতা করে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন। যারা ধর্মীয় কাজে ধর্মীয় রাস্তায় দান করে না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার নাম কোরআনের জন্য দুনিয়ায় নামি দামি হওয়ার জন্য শুধু এই ফিকির থাকে তারা হচ্ছে কারুনের খালতো ভাই বলেন কারুন নাম শুনছেন কারুনের খালতো ভাই কারণ কারুনেরও অট্টালিকা সম্পদ ছিল কি ছিল না কারুনের আমরা কষ্ট না কোনো দরকারি কথা না বা দরকারি কথা কারুনের এমন অট্টালিকা সম্পদ ছিল সম্পদের যে কারখানা ছিল ওই কারখানায় থালা লাগাইতো থালার যে চাবি আছে ওই চাবিগুলা বহন করার জন্য চাবিগুলা ফোঁজা হিসেবে বহন করার জন্য কয়েকজন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো আল্লাহু আকবার কত সম্পদের মালিক দেখেন তো শুধু চাবি বয় বেল্লাই শুধু চাবি বয় বেল্লাই গাইয়ে ভাষা ধরি চাবি বয় বেল্লাই কয়েকজন শক্তিশালী মানুষের দরকার তাহলে বুঝেন কতগুলো সম্পদের মালিক ছিল সে সেই কারুনকে যখন বলা হলো কোরআন শরীফের আয়াত ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এ কারুন তুমি তোমার সম্পদ দিয়ে আখিরাত কামাও আল্লাহর রাস্তায় ব্যয় করো তুমি যদি আল্লাহর রাস্তায় দিতে পারো যে পরিমাণ দান করবা সেই পরিমাণ কিয়ামতের ময়দানে মালিক হতে পারবা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া তুমি যদি দুনিয়ার জীবনে আখিরাতের জন্য যদি মাল ব্যয় করতে পারো ওই সম্পদের মালিক দুনিয়াতে যেমন হতে পারছো কিয়ামতের ময়দানে ওই সম্পদের সওয়াব তুমি পাবা। আপনি দুনিয়াতে তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ বলতেছেন ওই সুবহানাল্লাহর সওয়াব যেমন কিয়ামতে পাবেন যতটুকু দান করবেন সেই দানের সওয়াবও কিয়ামতের ময়দানে পাবেন। আজকে যেমন সুবহানাল্লাহর মালিক হয়ে যান কাল হাসরে সুবহানাল্লাহর সওয়াবের মালিক হবেন। ও কারুন তুমি দুনিয়াতে সম্পদের মালিক হয়েছো কিয়ামতের ময়দানে যদি দুনিয়ার থাকতে যদি দান করতে না পারো কিয়ামতের ময়দানে এগুলার মালিক তুমি হতে পারবে না। সেই জন্য মালিক কাকে বলা হয় মালিক বলা হয় যিনি দুনিয়াতেও ভোগ করতে পারে আখিরাতেও তার পুরস্কার লাভ করতে পারে তাকেই মালিক বলা হয় বলেন আল্লাহু আকবার। মুসলমান অনেক অনেক চিকন কথা বলছি খেয়াল করেন নাই আপনি যেই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দিবেন ওই সম্পদের মালিক
সরাসরি টাকার মালিক কিয়ামতের ময়দানে হতে না পারলেও, সরাসরি স্বর্ণের মালিক হতে না পারলেও, সেই স্বর্ণের বিনিময়ে যে সওয়াব আল্লাহ আপনাকে দিবেন, ওই সওয়াবের মালিক হতে পারবেন। সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এই কারণ দুনিয়ার সম্পদকে আখিরাতে দিতে গিয়ে তুমি ভুলে যাও না। দুনিয়ার সম্পদ যদি আখিরাতকে উদ্দেশ্য করে দিতে পারো, এই দুনিয়ায় যে পরিমাণ সম্পদের তুমি মালিক হয়েছ, সেই পরিমাণ যদি আল্লাহর রাস্তায় দিতে পারো, কিয়ামতের ময়দানে তুমি মালিক হতে পারবা। যদি না দাও, তাহলে দুনিয়াতে মালিক হলা আর আখিরাতে বঞ্চিত হয়ে গেলা। তুমি তো দান করো নাই, বিদায় আখিরাতে মালিক হতে পারবে না। কারণ বলল, কি ব্যাপার মূসা নবী, তোমার অন্তরে আমার সম্পদের দিকে লোভ ঢুকে গেছে নাকি? এই মূসা, আমার সম্পদের দিকে তোমার নজর ঢুকে গেছে, লোভ ঢুকে গেছে, সেই জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বলতেছো। এগুলা তো আমি নিজের যোগ্যতায়, নিজের জ্ঞানের বলে, নিজের ইলমের বলে অর্জন করেছি। আল্লাহকে আমাকে কেন দিতে হবে? আমার ইলমের যোগ্যতায় আমি মালগুলা অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, তারা কি নিজের যোগ্যতায় সম্পদের মালিক হয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? যদি শিক্ষার দ্বারা, যোগ্যতার দ্বারা কোটিপতি যদি হওয়া যেত, তাহলে বড় বড় শিক্ষিতরা সবাই কোটিপতি হয়ে যেত, বড় বড় আলেমারা কোটিপতি হয়ে যেত। অনেক বড় লোক দেখা যায়, কোটিপতি দেখা যায়, সেন করতে জানে না, টিপসই ছাড়া কিছু জানে না। এরকম হাজার কোটি টাকার মালিক আছে না নাই? শিক্ষা দীক্ষা নাই, কিন্তু এখনো পর্যন্ত টিপসই দেশে লিখতে জানে না, লিখতে জানে না। তাহলে বোঝা যায়, ধনী হওয়ার জন্য লেখাপড়া লাগে না, ধনী হওয়ার জন্য শিক্ষিত হওয়া লাগে না। ধনী বানানো, গরিব বানানো, এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর। আল্লাহু আকবার বলেন। ধনী হওয়া, গরিব হওয়া কার ইচ্ছার উপর নির্ভর? আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। মুসলমান ইচ্ছা আর খুশির মধ্যে ব্যস্ত আছে। ইচ্ছা এক জিনিস, সন্তুষ্ট এক জিনিস। আল্লাহ খুশি হইয়া কোনো বান্দাকে ধনী বানাই না, আল্লাহ নারাজ হইয়া কোনো বান্দাকে গরিব বানাই না। বরং ধনী বানানো, গরিব বানানো আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। মনে রাখবেন, কার ইচ্ছার উপর নির্ভর? ইচ্ছা কথা, ইচ্ছা এরাদা, ইচ্ছা আর সন্তুষ্ট কথার মধ্যে ব্যস্ত আছে না নাই? আল্লাহ যদি সন্তুষ্ট করে কাউকে ধনী বানাইতো, অমুসলিম কোন মুসলিমকে আল্লাহ ধনী বানাইতো না, কারণ অমুসলিমদের উপর আল্লাহ সন্তুষ্ট নয়, ঠিক না? কোন বেঈমানের উপর, কোন বিজাতির উপর আল্লাহ সন্তুষ্ট নয়। তাহলে বোঝা যায়, ধনী হওয়া, গরিব হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। আল্লাহ ইচ্ছা করে কাউকে ধনী বানাই, ইচ্ছা করে কাউকে গরিব বানাই। আল্লাহ ইচ্ছা করে কাউকে ধনী বানাই, তার থেকে শুকরের পরীক্ষা করে। আল্লাহ কাউকে ইচ্ছা করে গরিব বানাই, তাকে সবরের পরীক্ষা করে। আল্লাহু আকবার। সেই জন্য মুসলমান গরিব হলে বিচলিত হওয়ার দরকার নাই। অসহায় হলে, গরিব হলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব না। যদি আমি সত্যিকারের মুমিন মুসলমান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, আল্লাহর দরবারে শুকর আদায় করব। আল্লাহ তুমি আমাকে বিমানের মালিক না বানাইলো, ইমানের মালিক তো বানাইছো। সুবহানাল্লাহ। কারণ ইমান বড় না বিমান বড়? দরকারে হওয়া করব ব্যাকগ্রহ নহর তেনা নহরিয়া তেনা হদ হুজুর আত কম নলার বিমান লাগে দে ইমান বহুত দিন আছিল ইনার ফোন নলার নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন ইমান বড় না বিমান বড়? মোহাব্বত বলেন ইমান বড় না বিমান বড়? এটা কখন বুঝাতে পারবেন, বুঝতে পারবেন যদি আপনাকে কেউ লোভ দেখায়। যেমন খ্রিস্টানেরা মুমিনদেরকে গাড়ি বাড়ি দিয়ে ইমান কিনে নেয়। দুলা হাজারা সকরিয়া দুলা হাজারা, সেখানে খ্রিস্টান মেশিনারি বাংলাদেশ, এরা মুসলমানদের ইমান কিনে নেয়। টাকার বিনিময়ে, গাড়ির বিনিময়ে, বাড়ির বিনিময়ে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা ইমানের বিনিময়ে বিমান কিনে নিল,
ইমান বিক্রি করে গাড়ি কিনে নিল, ইমান বিক্রি করে বাড়ি কিনে নিল। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা সম্পদ বিক্রি করে, গাড়ি বাড়ি সম্পত্তি সব বিক্রি করে ঈমান কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন নিজের জীবন দিয়া, নিজের সম্পদ দিয়া সবকিছুর বিনিময়ে জান্নাত কিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও ইনশাআল্লাহ ঈমান কিনবো, জীবন দিয়া, মরণ দিয়া, সম্পদ দিয়া, সন্তান দিয়া ঈমান ঠিক রাখবো। প্রয়োজনে বিমান বিক্রি করে ফেলবো, গাড়ি বিক্রি করে ফেলবো, বাড়ি বিক্রি করে ফেলবো, কিন্তু ঈমান বিকৃত হতে দিব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঈমানের দাম বাড়বে। বলেন ঈমানের দাম বাড়বে। এই বিমান অস্থায়ী, এই দুনিয়া অস্থায়ী, ক্ষণিকের দুনিয়া, 2 দিনের দুনিয়া। দেখতেছেন, শুনছেন, 24 ঘন্টা দেখতেছেন, 2 দিনের দুনিয়া। আজকে আছে, কালকে নাই, সকাল আছে, বিকালে নাই। সকালের ফকির আগামীকালের ধনী, সকালের ধনী বিকেলবেলা ফকির। আজকের এমপি কালকে কিছু না, এরকম হাজারো প্রমাণ আছে না নাই? আছে। কারণ সম্পূর্ণ ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং মুসলমান, ধনী হওয়া গরিব হওয়া আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর। আল্লাহ ইচ্ছা করে কাউকে ধনী বানায়, আল্লাহ তাআলা ইচ্ছা করে কাউকে গরিব বানায়। সেজন্য গরিব হলে আফসোস করবেন না, সবর করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গো আল্লাহ আমাকে তুমি গরিব বানিয়েছ, আমি সন্তুষ্ট, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ রে এই গরিব অবস্থায় যেন আমি ধৈর্য ধরতে পারি, যেন সবর করতে পারি, আমাকে তৌফিক দাও। আমিন বলেন। গরিব হয়ে গেলে, মুসিবতে পড়ে গেলে তখন সবরের দোয়া করবেন, আগের থেকে নয়। আল্লাহ তুমি আমাকে গরিব বানাও, আল্লাহ তুমি আমাকে দুঃখী বানাও, আমি সবর করব, এরকম বলবেন না। এরকম বলা হারাম, এরকম বলা গুনাহ। মুসিবতে পড়ে গেলে তখন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি মুসিবতগ্রস্ত হয়ে গেছি, আমি দুর্বল বান্দা, সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহর কাছে মুসিবতে পড়ে গেলে তখন দোয়া করবেন যে, কিন্তু এরকম নয় মুসিবত আসলে আসুক, আমি সবর করব, আল্লাহ আমাকে সবরের শক্তি দাও, এরকম বলবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, 70 বছর পরে আল্লাহ বিয়ারাম দিলেন, রোগ দিলেন। আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর সুস্থ ছিলেন, ধনী, কোটিপতি, হাজার হাজার বেড়া, ছাগল, অট্টালিকা সম্পদের মালিক আইয়ুব আলাইহিস সালাম। কয়েকজন স্ত্রী ছিলেন, সুন্দরী, রূপসী। আবার সবাই কিন্তু সাহাবারা কানাতা মুতিআ নয়, শুধু একজন বিবি ছিলেন, একজন বিবি সাহাবারা কানাতা মুতিআ, যাকে আরবিতে বিবি রাহেমও বলা হয়, আবার বাংলাতে বিবি রহিমও বলা হয়, বিবি রহিমও বলা হয়। শয়তান আল্লাহর কাছে অভিযোগ করল, আল্লাহ আপনার এই পয়গম্বর আইয়ুব নবী অট্টালিকা দিয়েছেন, সেজন্য আপনার বেশি বেশি ইবাদত করে। অট্টালিকা না থাকলে, সম্পদ না থাকলে আপনাকে এইভাবে গোলামি করতো না, আপনার ইবাদত করতো না। আল্লাহ তাআলা বলেন, শয়তান তুই আমার সাথে জিদ ধরছিস, আমার পয়গম্বর আমাকে ডাকবে না, আমাকে বলে যাবে, এরকম হতে পারে না। কারণ আমি যাকে তাকে পয়গম্বর বানাই না, আমি পয়গম্বর বানাই যিনি পয়গম্বরের উপযুক্ত। কেউ চেষ্টা করে নবী হতে পারে না, চেষ্টা করে ওলি হওয়া যায়, চেষ্টা করে পীর সাহেব হওয়া যায়, চেষ্টা করলে বুজুর্গ হওয়া যায়, চেষ্টা করে ওলি হওয়া যায়, কিন্তু চেষ্টা করে নবী হওয়া যায় না। আওয়াজ দিয়ে বলুন না, চেষ্টা করে নবী হওয়া, কারণ নবুয়তের ডাইরেক্ট চাবি কার হাতে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কাকে নবী বানালে, রসুল বানালে ভালো হবে, আল্লাহই ভালো জানে। সেজন্য আল্লাহ যাকেই নির্বাচিত করবেন তিনিই নবী হতে পারবেন। আমি আপনি হাজারো চেষ্টা করলেও নবী হতে পারবো। এমনকি শুধু তাই নয়, এখন কেউ যদি নবী হওয়ার জন্য চেষ্টা করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কারণ নবুয়তের দরজা বন্ধ।
নবুয়তের দরজা বন্ধ। খাতামুল নবিয়িন ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবীর দরজা, নবী আসার দরজা বন্ধ। সেজন্য কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানীরা, আরো জোরে কাদিয়ানীরা, আরো জোরে কাদিয়ানীরা বলেন। আপনারা বলেন না কাদিয়ানীরা কাফের, আপনারা বলেন। বেগুন হতে কোনো স্যার কি অনেকে একটা সন্দেহ লাগনি হল নাউজুবিল্লাহ মিন যালিক। সন্দেহ করলো কাফের, সন্দেহ করলো কাফের। বলেন কাদিয়ানী গ্রুপ কাফের, বলেন আরো জোরে। এটা ইমান, এটা কি? আমরা সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু শ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করেছি তাই নয়, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী সাথে সাথে শেষ নবী। বলেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্ব। এ কথার প্রতি ইমান আছে না নাই? তা আপনি বলবেন যে হুজুর কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, যে উনি তো আল্লাহর নবী, উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে আসছিলেন, নবীর আগে আসছিলেন, আবার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামতের আগে আগে আবার আসবেন, তিনিই তো নবী। এটার উত্তর হচ্ছে তিনি তখন নবী হিসেবে আসবে না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। আল্লাহু আকবার কাবীরা। সেটার দ্বারা আমাদের নবীর সম্মান আরো বাড়লো নাকি কমলো? একজন নবী নবীর উম্মত হয়ে আসবে, একজন পয়গম্বর আল্লাহর রসুলের উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, সেটার দ্বারা আমাদের নবীর সম্মান বাড়লো নাকি কমলো? বাড়লো। সুতরাং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। নবীর পরে নবী নাই, মহানবীর পরে নবী নাই। নবীর পরে যদি কেউ নবী আছে বলে দাবি করে, সে সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পরে আল্লাহ পরীক্ষা করলেন, রোগ দিলেন, এমন ব্যায়াম দিলেন যে ব্যায়ামের কারণে শরীরে ফোকা ধরে গেছে, ফুক এসে গেছে। ফোকা খাইতে খাইতে সমস্ত শরীর একদম দুর্বল করে ফেলছে, শরীরের সমস্ত গোস্ত খেয়ে ফেলছে, হাড্ডিগুলা দেখা যাচ্ছে, হাড্ডি দেখা যাচ্ছে। তখন এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে ধরে জঙ্গলে দিয়ে আসলেন, জঙ্গলে ফেলে আসলেন। সমস্ত বিবিরা চলে গেল, শুধুমাত্র একজন বিবি রয়ে গেল, বিবি রাহেমা, বিবি রহিমা। স্বামীর সেবা করলেন, স্বামীর সেবা যত্ন করলেন, আর কিছু কাজকর্ম করে আয় রোজগার করে স্বামীকে খাওয়াইতেন, স্বামীর সেবা করতেন। এইভাবে যাইতে যাইতে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, সহিহ রিওয়ায়াত মতে 7 বছর, কিন্তু প্রসিদ্ধ হলো 18 বছর। আল্লাহু আকবার। সহিহ রিওয়ায়াত 7 বছর। কত বছর অসুস্থ ছিলেন? আর প্রসিদ্ধ হচ্ছে 18 বছর। প্রসিদ্ধ আর শুদ্ধ মধ্যে বেশ কেমন আছে না? ওনার কথা নবজন ভাল্লার। একটা হচ্ছে প্রসিদ্ধ, একটা ঘটনা ঘটে গেছে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে দেখা যায় ঘটনা অন্যরকম। এরকম আছে না? আইয়ুব আলাইহিস সালাম বাস্তবে অসুস্থ ছিলেন, সহিহ রিওয়ায়াত মতে কয় বছর? কিন্তু প্রসিদ্ধ আছে 18 বছর। আচ্ছা, 7 বছর কি কম? আমাদের দেশে একজন মানুষ 1 দিন 2 দিন 3 দিন অসুস্থ হলে কোন একজন বড় লোক, আজকে বুখারী খতম, কালকে কোরআনী খতম, পরশুদিন সূরা নামের খতম, এইভাবে এক মাদ্রাসায় মেজজান, আরেক মাদ্রাসায় বুখারী খতম, আরেক মাদ্রাসায় গরু। ও আল্লাহ, শুধু সুস্থ হওয়ার জন্য, কি হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য দরফত দরফত নাই, কোনো সবর করতেছে দরফত দরফত। হাজারো মানুষ আছে না? না, একটু ব্যায়াম হলে ও আল্লাহ সবর করে না, দরফত 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 দরফত। অথচ আইয়ুব আলাইহিস সালাম কয় বছর? 7 বছর। কোনো অভিযোগ নাই, কোনো আওয়াজ নাই, সবর সবর। কেমন সবর? যখন ফোকা খাইতে খাইতে সমস্ত শরীর খাই ফেললো, জিহ্বা বাকি আছে, তখন কান্নায় ভেঙ্গে পড়লেন, আল্লাহ এতদিন আমি তোমার দরবারে ফরিয়াদ করি নাই, কারণ তোমার হুকুমেই আমি অসুস্থ হয়েছি,
তুমি হুকুম না দিলে আমি অসুস্থ হতাম না, তোমার হুকুমেই আমি অসুস্থ হয়েছি। তোমার হুকুমে আমি সুস্থ ছিলাম 70 বছর,